মনোপলি লাইভ ক্যাসিনো হলো এক প্রকার সরাসরি ক্যাসিনো খেলার গেম, যা মোটামুটি বলতে গেলে আপনার ক্রেজি টাইম ক্যাসিনো যে খেলে সেই ক্যাসিনো গেমের মতোই। তাহলে এখানে কিভাবে মনোপলি ক্যাসিনো আপনাদের সবাইরে ধোঁকা দিয়ে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ইনকাম করতেছে, সেটাই আমি আজকের ভিডিওর মাধ্যমে আপনাদের জানাবো। আশা করি আপনারা পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। তো দেখেন, আপনার এই মনোপলি ক্যাসিনোতে মূলত কয়েকটা জায়গায় আপনাকে টাকা ধরতে হয়, যেমন সংখ্যা 1, 2, 5 এবং 10। এছাড়াও আপনাকে চান্স বা 2 রোলস বা 4 রোলস এই জায়গাতে তো আপনি ধরতে পারবেন। এক্ষেত্রে যদি আপনার 1-এ ধরে তো আপনি 1 গুণ টাকা বেশি পাবেন। আপনি যদি 2-এ পান তা 2 গুণ, 5 হইলে 5 গুণ, 10 হইলে 10 গুণ। চান্স হইলে এখানে বিভিন্ন সুযোগ থাকে যে আপনি এখান থেকে কোনো কিছু পাচ্ছেন নাকি নতুন করে আবার চাল পাচ্ছেন। আর 2 রোলস আর 4 রোলসের ক্ষেত্রে বিষয়টা একটু আরও সেন্সিটিভ, আরও একটু ইন্টারেস্টিং। সেটা আপনারা যারা খেলেন তারা নিশ্চয়ই জানেন। তো এখন বিষয়টা হলো, তারা কীভাবে তাহলে টাকাটা আপনাদের কাছ থেকে কেড়ে নিচ্ছে। দেখেন, এই যে খেলাটা যে খেলতেছে, এই খেলাটা খেলার পিছনে কিন্তু সবার একটা লক্ষ্য থেকে ইনকাম করা। কিন্তু আপনি যখন এই টাকা ইনকাম করার জন্য বিভিন্ন সংখ্যায় আপনার টাকাটা ধরতেছেন, তখন কিন্তু আপনারা কিন্তু মনে করতেছেন সরাসরি তো একজন যে হোস্ট বা যে খেলাটা পরিচালনা করে উপস্থাপক, সে তো লাইভ দেখাচ্ছে, তাই না? আর 3D আকারে যে মনোপলি, সে তো বসে বসে পেপার পড়তেছে, চা খাচ্ছে, তাই তো? কিন্তু দেখেন, এই বিষয়ে একটা ঘাপলা আছে। আপনি যে সংখ্যাগুলো দেখলেন যে চাকাটা যে ঘোরাচ্ছে, এখানে 1, 2, 5, 10 বা চান্স, 2 রোলস, 4 রোলস, তাই না? এখন এইখানে সবচেয়ে আপনি খেয়াল করে দেখবেন যে টাকাটাই আপনার কিন্তু বেশি পাওয়া যাবে। অর্থাৎ আপনি যদি 10-এ ধরেন, এখানে কিন্তু ইনকাম বেশি। আবার এখান থেকে 2 রোলস, 4 রোলস, এখানেও কিন্তু ইনকাম বেশি, কিন্তু 1-এ কিন্তু ইনকাম কম। ঠিক আছে? তো মানুষ স্বাভাবিকভাবেই কিন্তু বলবে যে আমার তো যেহেতু 1 গুণ নিয়ে কোনো কাজ নেই, আমি 5 গুণ, 10 গুণ বা আরও বেশি কিছু নিব। ফলে তারা ওইখানে ধরতে চাবে। ঠিক আছে? ফলে বেশিরভাগ যারা লোভী বা ইনকাম করার জন্য এই খেলাটা খেলতে, তারা এখানে যাবে। আবার অন্যদিকে 1 বা যেখানে কম ইনকাম, সেখানে তারা কিন্তু কম আসবে। ফলে এই ক্ষেত্রে দেখবেন একটা বিষয়, যখন তারা জিতবে বা উইন হবে, এই কম্পিউটার সিস্টেমটা যেটা পরিচালনা করে এই গেমটা, তখন তারা কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রেই কিন্তু 1 যে সংখ্যাটা সেটাকে উইন করাবে বা চান্স উইন করাবে। বা যদি দেখে যে 1 ছাড়াও অন্যান্য সংখ্যাগুলো যে আছে 2, 5, 10 বা চান্স টান্স যেগুলো আছে, সেগুলোর মধ্যে নির্দিষ্ট একটা সংখ্যায় বা নির্দিষ্ট একটা ঘরে মানুষ কম সংখ্যক টাকা ওখানে ধরেছে। ঠিক আছে? অন্যান্যগুলো সবগুলোতে বেশি বেশি করে ধরছে বা বেশি মানুষ ধরছে, 100 জনের মধ্যে 80 জনে ধরছে 1 বা 5 বা 10। ঠিক আছে? তখন কি করবে, যে সংখ্যাটায় তারা কম ধরছে সেই সংখ্যাটাই কিন্তু তারা উইন করাবে। তখন হয়তো ভাববেন, এই তো আপনি ভুল বললেন যে 1 তো বারবার এখন আসতেছে না, এখন 10 গুণে বেশি আসতেছে বা এখানে বেশি আসতেছে। এর পিছনে একটা কারণ আছে। ওই যে বললাম, যে সংখ্যাটা তারা দেখাচ্ছে ওই সংখ্যাটাতে কি হয়েছে, লোক সবচাইতে কম ধরেছে। ফলে এই যে আদার্স যে সংখ্যাগুলো আছে বা ঘরগুলো আছে, ওখানে যদি তারা 10 টাকা পায়, দেখবেন এই যে তোমরা বড় যে সংখ্যাটা যে ধরছে আর 10 সংখ্যায় বা যে সংখ্যাটায় উঠছে, যেটাতে আপনি অনেক টাকা পেতে পারেন, সেখানে দেখবেন তখন যখন যারা উইন হবে তখন তাদের ইনকাম হবে 8 টাকা। তারপরে দেখেন এখান থেকে 2 টাকা লাভ হচ্ছে। ফলে আপনারা ভাবতেছেন তো না, এরা তো বেশি বেশি টাকাই দিচ্ছে, কিন্তু মূল প্রবলেমটা কিন্তু ওইখানটাতে। অর্থাৎ তারা কিন্তু আপনাদের মগজটাকে কিন্তু তা আপনারা ধোলাই দিচ্ছে আর কি। আর এই ধোলাই খাওয়ার পরেই কিন্তু আপনারা ভাবেন যে আমি আর খেলা খেলবো না, কিন্তু আসলে পরক্ষণে আপনি আবার খেলতে যান। কারণ আপনি ভাবেন, একবার যদি 10x উঠে যায় তাহলে তো আমার কপাল খুলে গেল, বা আরও বড় কিছু হইলে আরও ভালো, তাই না? তো এটা তো ভাববেন আর ভাববেনই। কিন্তু আপনি যদি সৌভাগ্যক্রমে বলেন আর দুর্ভাগ্যক্রমে বলেন, যদি দেখেন যে আপনি কম সংখ্যক লোকের মধ্যে থেকে যদি এই বড় সংখ্যায় বা বড় গুণকে আপনি ধরে ফেলেন, সেক্ষেত্রে হয়তো আপনি উইন হইতে পারবেন, তাছাড়া কিন্তু উইন হতে পারবেন না। ঠিক আছে? এই হিসাব করে কিন্তু আপনাকে এই জিনিসটা খেলতে হবে। এবং যেহেতু এটা আপনার কপালে কী আছে সেটা বলা যায় না, এবং এটা পূর্ব নির্ধারিত একটা অবস্থা, ফলে আপনি নিজেকে চালাকভাবেও এখান থেকে উইন করতে বলতে গেলে পারবেন না, হয়তো কপাল ভালো থাকলে হয়ে যেতে পারে।
ফলে এই অনিশ্চিত কাজকর্ম নিয়ে কখনোই এগানো বা সামনের দিকে এগিয়ে চলা সুযোগ নেই বা উচিত না। আর যেহেতু এই কাজটা খুব খারাপ কাজ এবং সমাজের চোখে, পরিবারের চোখে, দেশের চোখে, ইসলামের চোখে সবসময় খারাপ, তাই এই বিষয়টাকে আপনাকে এড়িয়ে চলাটাই উচিত, যেন আপনি কারো চোখে খারাপ না হন, সবার চোখে ভালো হন এবং সুন্দরভাবে আপনি আপনার পরবর্তী যে সময়গুলো আছে বেঁচে থাকার জন্য সেগুলো কাটাইতে পারেন। আর নয়তো এখান থেকে আপনি তো হারতেছেনই, এটা এক প্রকার নিশ্চিত থাকেন, হয়তো ভুল করে একবার দুইবার জিততে পারে, সেটাই সব আলাদা। এটাতে আপনি কোনো কিছু করতে পারবেন না। আপনাকে সর্বশান্ত হতেই হবে, আপনাকে পারিবারিকভাবে, সামাজিকভাবে, রাষ্ট্রীয়ভাবে কিন্তু অপমানিত হইতেই হবে এবং পরকালে আপনার জন্য বড় বড় শাস্তি যেগুলো আছে সবগুলো অপেক্ষা করবে। তো ফলে এই কাজটা তো করা আপনার কোনো পক্ষেই বা কোনো দিক থেকেই উচিত হবে না, তাই না? তাই আপনাদের বলবো, এই মনোপলি বলেন আর টনোপলি বলেন আর ক্রেজি টাইম বলেন, এইগুলো আপনাকে চাকা ঘোরায় আপনাকে এক একটা কি পথ আগানোর মাধ্যমে আপনাকে জাহান্নামে নিয়ে যায়। তো দরকার নাই এই চাকায় চড়ে আপনাকে গরুর গাড়ি উঠানোর, ঠিক আছে? আপনি যেমন আছেন তেমনই আপনি থাকেন, এইভাবে করেই আপনি সুন্দরভাবে আপনার বাকি জীবন কাটাতে পারবেন এবং সুন্দরভাবে আপনি পরকালে থাকতে পারবেন। তো কেমন লাগলো ভিডিওটি এখন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আবার পরের অন্য কোনো ভিডিওতে দেখা হবে।